নমস্কার বন্ধুগণ, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমি বিউটি অ্যান্ড মিন্টু দ্য বেঙ্গলি কাপল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 15ই মার্চ, আর আজকে আমার মামার বাড়ির দিক থেকে যে বর্দি অর্থাৎ বড় মাসির মেয়ে তার দেওরের বিয়ে। তাই বিয়েবাড়ি যাবো যখন ভাবলাম একটা বিয়েবাড়ির স্পেশাল ব্লগ করেই নি। ততক্ষণে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমার আর মিন্টুর সামনাসামনি বাড়ি হয়েও খুব একটা দেখা করা হয় না। আর বিয়েবাড়ির দিন আমাদের যেহেতু সারাদিন দেখা কথা কোনোটাই ভালোভাবে হবে না, প্লাস ডিস্টেন্সেরও কিছুটা ডিফারেন্স থাকবে, তাই মিন্টু সকাল সকাল আমার সাথে দেখা করতে চলে এসেছিলো। আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম তখন হঠাৎ করেই ফোন করে বললো বাইরে আয়, 2 মিনিটের মধ্যেই আসছি। আর আমিও নাচতে নাচতে চলে গিয়েছিলাম। আর ওকে বিরক্ত করবো না, এটা কি হতে পারে? ওকে বিরক্ত করাটা তো আমার গার্লফ্রেন্ডগত অধিকার, তাই না? আর এটা ছিল আমার বউ ভাতের দিন বিয়েবাড়ি যাওয়ার সকালের সাজ। আমরা বাড়ি থেকে বেরোনোর আগেই টোটোলা দাদা চলে এসেছিলো, তাই একটু দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। মাকে যখন ভিডিওতে দেখাচ্ছিলাম মা একগাল হেসে দিয়েছিল, কিন্তু আমার সেকেন্ড মা মানে আমার দিদি, ও বড্ড লাজুকে প্রকৃতির। ওকে একটু ধমক দেওয়ার পর ঠিকঠাকই ক্যামেরার দিকে তাকিয়েছিল, কিন্তু রইল বাকি আমার কথা, আমি তো ওয়ান অফ দ্য নির্লজ্জেস্ট পার্সন অফ আওয়ার ফ্যামিলি। গুন্ডাটা গাড়িতে উঠলেই একদম শান্ত হয়ে যায়, কেউ দেখলে বুঝতেও পারবে না কতটা দুরন্ত। শ্বশুরবাড়ির সামনে দিয়ে যাচ্ছি আর সেটা ক্যামেরা বন্দি করবো না, হতেই পারে না। যাই হোক, গুন্ডাটার আবার হঠাৎ করেই মনে পড়েছিল নম করার কথা, তাই নম করে নিল। টোটো থেকে স্টেশনে নেমেই দেখলাম পেটে ছুঁচোয় ডন মারছিল, তাই ব্রেকফাস্টটা ওখানেই সেরে নিয়েছিলাম। ভোজন ছেড়ে মাত্র 5 টাকা টিকিট কেটে পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন উত্তরপাড়ায়। তারপর স্টেশন থেকে একটা অটো করে নেওয়া হয়েছিল। বেশ কিছুটা অটো করে যাওয়ার পর আর কোনো রকম অটো টোটো কিংবা রিক্সার অপশন ছিল না, তাই আমাদের অনেকটাই হাঁটা পথে যেতে হয়েছিল। অবশেষে আমরা আমাদের মেন অ্যাড্রেসে পৌঁছেছিলাম। জায়গাটার এত ভালো ডেভেলপমেন্ট হয়ে গেছে যে বেশ কয়েক বছর আগে পর্যন্ত জায়গাটা এতটা ডেভেলপ ছিল না। চারিদিকে এখনো পর্যন্ত গ্রাম্য ছোঁয়াটুকু আছে, যেটা বেশ ভালো লাগছিল। আর ওই যে টুকটুক করে মা আর দিদি হেঁটে আসছিল, আর আমি আর আমার ভাই ছিলাম একটু ফার্স্ট, ওদের থেকে একটু আগে হাঁটছিলাম। এটা দিদিদের পুরাতন বাড়ি, আর এটা হলো আমার বড়দিদের নতুন বাড়ি। তো চলেই এসছি, এবার চলো তাহলে ভিতরে যাওয়া যাক। দিদির ঘরে ঢুকতে না ঢুকতেই সবার গল্প করার পর্ব শুরু হয়ে গিয়েছিল। তারপরেই আমাদের জন্য মিষ্টি চলে এসেছিল, আর মিষ্টি খেয়ে দিয়ে বেশ খানিকক্ষণ গল্পগুজব করার পর আমরা প্যান্ডেলে চলে গিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। খাবার জন্য প্যান্ডেলে তো চলে গিয়েছিলাম, কিন্তু প্রথমেই যে বললাম এই শান্ত ছেলেটা আমাদের সাথে আছে, এতটাই দুষ্টু করছিল যে আমাদের সবার আর একসাথে খেতে বসা হয়নি। তারপর আমার ভাইকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। মুন্ডাকে শান্তভাবে বসিয়ে রাখার জন্য কত চেষ্টা করলাম, তারপরেও সেই বাজনা বাজিয়েই যাচ্ছিল। দেখুন তো, একে দেখলে কেউ বুঝবে ও যে একটা বজ্জাতের হাড্ডি। দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, আলুর চিপস, বাঁধাকপি আর কাতলা মাছ। আমি যেহেতু কাতলা মাছ খাই না, তাই দিদির খাবারের প্লেটটাই দেখালাম এখানে। খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নেওয়ার জন্য দিদির এক কাকা শ্বশুরের বাড়িতে চলে গিয়েছিলাম। ঘরগুলো এত গরমেও বেশ ঠান্ডা ছিল, সবাই মোটামুটি ক্লান্ত ছিল। আর এই বতরা যা কাণ্ড করছিল, কাউকে একটু ঘুমাতেও দেয়নি, একটার পর একটা দুষ্টুমি করেই যাচ্ছিল। অন্যদিকে আমি এতটাই ক্লান্ত যে আমি শুয়ে শুয়ে রকম দেখছিলাম। একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়েছি, আর এবার যাব রেডি হতে। চলো বিয়ে বাড়ির সাজগোজ স্টার্ট করা যাক। তার আগে বিকালে ওই সন্ধে নামার খানিক আগে এই সময়টা কি অপূর্বই না লাগছিল। আর মাঠে সব ঠাকুমা দিদারা তাদের কাজ করছিল। চলো না দেরি না করে চটপট রেডি হয়ে নি। আমরা অনেকজন মিলেই একটা রুমে সাজগোজ করছিলাম, আর আমি দিদিকে কিছুটা সাজিয়ে দিয়েছিলাম আর নিজে কিছুটা করছিলাম। তাই মেকআপ করার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি, তাই ফুল রেডি শুডি হয়ে একেবারে ভিডিও করে নিয়েছিলাম। এটা ছিল আমার ফাইনাল লুক। রাস্তাটাও একদম বিয়ে বাড়ির সাজে সেজে উঠেছিল, আর চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠেছিল। আমরা ঘর থেকে রেডি হয়ে বেরিয়েই সোজা প্যান্ডেলের দিকে চলে গিয়েছিলাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। দেখুন তো কি সুন্দর লাগছে না আলোগুলোর জন্য রাস্তাটা। বিয়ে বাড়ির যে প্যান্ডেল হয়েছিল সেই টেন্টের ভিতরের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা একটু ফুচকা খাবো বলে ফুচকা স্টলের কাছে গিয়ে সবে দাঁড়িয়েছি, আর ওইদিকে দেখি বর কনের ফটোশ্যুট সেশন অলরেডি চালু হয়ে গিয়েছিল। তারপর গোটা কয়েক ফুচকা সাবার করে দিয়েছিলাম, আর ভিডিওটা ধরে দিয়েছিল আমার পিউ মাসি। স্পেশাল থ্যাঙ্কস টু হার। ফুচকা খেয়েই চলে গিয়েছিলাম পকোড়ার দিকে। নিয়ে নিয়েছিলাম কিছু ভেজ পকোড়া আর চিকেন পকোড়া। আর এখানে যারা বসেছিল সবাই আমার মায়ের পরিবারের লোকজনই ছিল। সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছিল, আর আমিও একটা আইসক্রিম খেতে খেতে আড্ডাটাকে ভীষণ এনজয় করছিলাম। অনেকক্ষণ পর কনেযাত্রীর লোকেরা চলে এসেছিল। একদিকে বরের বাড়ির লোকেরা নেচে যাচ্ছিল, তার মধ্যে আমিও ছিলাম। খালি ভিডিওটা নেব বলে আমি আর নাচিনি, কারণ আমার ভিডিও ধরার লোক ছিল না। আর একদিকে কনের পক্ষ এন্ট্রি নিচ্ছিল। ডিনারের জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, আর রাতেই বাড়ি ফিরবো বলে আমাদের একটু তাড়াও ছিল। আমি একদিকে 90% জিনিসই খাই না, ইভেন পছন্দও করি না। অন্যদিকে অল্প স্টার্টার
টাটার খাওয়ার পরই আমার পেটটা ভরে গিয়েছিল, তাই কিছু খেতেও পারিনি। তাও বলবো আমি ফুডি, তবে চাটনিটা আমার বেশ ভালো লেগেছিল, তাও একবার আপনাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে নিলাম। খাবার খেয়ে একটু বসার পর আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে অনেক কষ্টে ক্যাব পাওয়া গিয়েছিল ঠিকই, কিন্তু বাড়ি ফিরতে আমাদের প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন।